বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ একটা শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে কথা বলবো সোনালী আঁশ নিয়ে। এটা এ ক্যাটাগরির একটা শেয়ার এবং কি জুট সেক্টরের একটা শেয়ার। বর্তমানে মার্কেট প্রাইস 806 টাকা 20 পয়সা। পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 205.66। গুরুত্বপূর্ণ চার্ট ইপিএসের তুলনা 2021 এবং কি 2022-এর। 2021 সালে ফার্স্ট কোয়ার্টার ইপিএস 0.14 এবং কি সেটা 214% বৃদ্ধি পেয়ে 214%-এর বেশি বৃদ্ধি পেয়ে 2022 সালে হয় 0.44। সেকেন্ড কোয়ার্টার ইপিএস 2021 সালে ছিল 0.12, যা এবছর অর্থাৎ 2022 সালে 591% বৃদ্ধি পেয়ে এবছর দাঁড়ায় 0.83। থার্ড কোয়ার্টার ইপিএস গত বছর ছিল 0.49, এ বছর সেটা 263% বৃদ্ধি পেয়ে 1.78 হয়েছে। ন্যাভের পরিমাণ আমরা যদি দেখি 228 টাকা 58 পয়সা পার শেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল সিকিউরিটিস কিন্তু অনেক কম, টোটাল শেয়ার সংখ্যা কিন্তু অনেক কম, 27,12,000। পেইড আপ ক্যাপিটাল 2,71,000। মার্কেট ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 218,64,00,000 টাকা। আরেকটি চার্ট আমরা একটু খেয়াল করি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই শেয়ারটার সব থেকে বেশি পার্সেন্টেজ হোল্ড করে আছে ডিরেক্টর, পার্সেন্টেজ প্রায় 50.78। পাবলিক হোল্ড করে আছে 43.59। প্রাতিষ্ঠানিক শেয়ার রয়েছে 5.63%। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বছর পাবলিক, ডিরেক্টর এবং কি ইনস্টিটিউটাল কোনো প্রকার শেয়ার কেউ ক্রয় বিক্রয় করেনি। মানে আমি বলতে চাচ্ছি যে ডিরেক্টরের শেয়ার কমে যায়নি বা বেড়ে যায়নি, বা প্রাতিষ্ঠানিক শেয়ার কমে যায়নি বা বেড়ে যায়নি, রেশিওটা একই রয়েছে। পি রেশিওর যে গ্রোথটা সেটা আমরা একটু হিস্টোরিটা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি 2020 সালে পি রেশিও সর্বোচ্চ ছিল, যার পরিমাণ 581.74, এবং কি সর্বনিম্ন পি রেশিও 2016 সালে ছিল, যার পরিমাণ ছিল 77.36। এছাড়া 2022-এ পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 114.82। এখানে ইনফরমেশনটা ভুল আছে, 2022-এ পি রেশিও 205.66, যা তুলনামূলকভাবে কিছুটা কমই মনে হচ্ছে বিগত বছরের তুলনায়। 2021 সালে যেখানে পি রেশিও ছিল 388.57, 2020 সালে যে জায়গায় পি রেশিও ছিল 581.74, এবং কি 2019 সালে যেখানে পি রেশিও ছিল 519.71। ইপিএস আমরা দেখতে পাচ্ছি, ইপিএসের গ্রোথ এবছর সুপার একটা গ্রোথ, প্রায় 246% এবছর বৃদ্ধি পেয়েছে। আমরা একটু খেয়াল করি, সর্বনিম্ন ইপিএস ছিল হলো 2015 সালে, তখন শেয়ারটা লসে ছিল বা কোম্পানিটা লসে ছিল -0.60, এবং কি সর্বোচ্চ ইপিএস এবছর 3.92, প্রায় 4। গত বছর অর্থাৎ 2021 সালে
আমরা দেখতে পাচ্ছি ইপিএস এর পরিমাণ ছিল 1.13। ন্যাবের গ্রোথ আমরা যদি একটু দেখতে চাই, এবছর সামান্য কিছুটা ন্যাব বৃদ্ধি পেয়েছে, মানে অ্যাসেট বেড়েছে। এটা খুবই পজিটিভ একটা লক্ষণ। 1.30% ন্যাব এ বছর বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। গত বছর যে জায়গায় ন্যাব ছিল 225 টাকা 65 পয়সা, এ বছর 228 টাকা 58 পয়সা। নিট প্রফিটের চার্টটা বা হিস্টোরিটা যদি আমরা একটু দেখতে চাই, এবছর বিগত প্রায় 10 বছরের তুলনায় এবছর সব থেকে বেশি প্রফিট হয়েছে। আমরা যদি খেয়াল করি, এবছরের প্রফিটটা 1,06,00,000, সেটা 2021 সালে ছিল 30,60,000 মাত্র। কোথায় 1 কোটি আর কোথায় 30 লাখ, অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, প্রায় 247% বৃদ্ধি পেয়েছে। এছাড়া সর্বনিম্ন ইপিএস ছিল হলো 2015 সালে, যেখানে প্রায় 16,20,000 টাকা ক্ষতি বা লস হয়েছে এই কোম্পানিটার। ডিভিডেন্ড গ্রোথে আমরা দেখতে পাচ্ছি আমূল পরিবর্তন হয়েছে এবছর, প্রায় 100% ডিভিডেন্ড দিয়েছে, এবং কি পুরোটাই স্টক ডিভিডেন্ড। সুপার একটা ডিভিডেন্ড দিয়েছে এই শেয়ারটা। এখানে কোয়ার্টার ওয়াইজ ইপিএস এর হিস্টোরি দেওয়া আছে। এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। বিগত বছরের তুলনায় এবছর তাদের ইপিএস ভালো। একশো পার্সেন্ট ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড ডেট এই শেয়ারটার আমরা দেখতে পাচ্ছি 7 ডিসেম্বর 2022। আপনারা অবশ্যই বিষয়টা একটু খেয়াল রাখবেন, যেহেতু 100% স্টক ডিভিডেন্ড, এটা আসলে খুব ভালো একটা ডিভিডেন্ড, আমার মতে সুপার ডিভিডেন্ড। এখন আমরা একটু চার্টটা দেখে আসি, চার্ট কি বলে। বর্তমানে এই শেয়ারটার দাম 806 টাকা 20 পয়সা। এটা আপনারা আগেই জেনেছেন। বর্তমানে যেই অবস্থানে রয়েছে তার উপরে এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে 919 টাকা। এছাড়া আমি যদি সাপোর্ট লেভেলের কথা চিন্তা করি, সেক্ষেত্রে এটা আপনাদের সাথে যে চার্টটা শেয়ার করছে, এটা ডে প্রতিদিনের এক একটা ক্যান্ডেল হচ্ছে এখানে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর নিচে সাপোর্ট লেভেল রয়েছে 775 টাকা 70 পয়সা। এছাড়া সাপোর্ট লেভেল রয়েছে 720 টাকা 30 পয়সা। এছাড়া সাপোর্ট লেভেল রয়েছে 552 টাকা 20 পয়সা, 426 টাকা 60 পয়সা। আমরা আরএসআইয়ের মান দেখতে পাচ্ছি 51.1084, যা মোটামুটি মিডল অবস্থানে রয়েছে। শেয়ারটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এমনটাও না, এবং কি সম্পূর্ণ ঝুঁকি মুক্ত এমনটাও না। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -14.7633, যা এখন পর্যন্ত সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। যেহেতু শেয়ারটা আপট্রেন্ডে রয়েছে, অতএব ধরাই যায় যে এই শেয়ারটা এমএসিডির মানটা চেঞ্জ হবে, আর সম্প্রতি আমাদেরকে ইনশাআল্লাহ বাই সিগন্যাল দিবে। যাই হোক, এখন আমরা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা একটু দেখে আসি। বর্তমানে আমরা জানি 806 টাকায় অবস্থান করছে এই শেয়ারটা। পরবর্তী রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 817 টাকা 880 টাকা, এবং কি সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি কড়া সাপোর্ট লেভেল রয়েছে 775 টাকা 70 পয়সা এবং কি 753 টাকা 90 পয়সায়। এছাড়া
আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 47.7011, যেটা বলা যায় ঝুঁকিপূর্ণ না, মিডল অবস্থানে রয়েছে। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -3.1527, যা এখন পর্যন্ত সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। এটা এখন পর্যন্ত বাই নির্দেশনা দিচ্ছে না এমএসিডির মান, কিন্তু যেহেতু শেয়ারটা আপ ট্রেন্ডে, অতএব এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল। এখন আমরা একটু মান্থলি চার্টটা দেখে আসি। মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে অবস্থানে রয়েছে তার নিচে যদি শেয়ারটা নামে, সেক্ষেত্রে আমরা সাপোর্ট পাবো 775 টাকা 70 পয়সা, 760 টাকা 10 পয়সা। এছাড়া সাপোর্ট লেভেল রয়েছে 552 টাকা 20 পয়সা, 426 টাকা 60 পয়সা, 338 টাকা 10 পয়সা, 298 টাকা 30 পয়সা, 255 টাকা 10 পয়সা। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 73.0477, যা কিছুটা রিস্কি অবস্থান দেখাচ্ছে আমাদের। এছাড়া এমএসিডির মান আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে দেখতে পাবো এমএসিডির মান 32.3706, যা কড়া বাই সিগন্যাল দিচ্ছে। যাই হোক, এই ছিল আজকের শেয়ার নিয়ে আলোচনা। এই শেয়ারটা অবশ্যই আপনারা নজরে রাখবেন এবং কি নিজেরা বিচার বিশ্লেষণ এবং কি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই কালেক্ট করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনারা এরকম সিদ্ধান্ত নিয়ে শেয়ারটা কালেক্ট করবেন যে রেকর্ড ডেটের আগে বিক্রি করবেন কি না। যদি রেকর্ড ডেটের আগে বিক্রি করেন, নির্দিষ্ট একটা প্রফিটে এই শেয়ারটা বিক্রি করার চেষ্টা করবেন। এছাড়া যদি রেকর্ড ডেটের পরে বিক্রি করতে চান, সেক্ষেত্রে কত টাকা যেতে পারে শেয়ারটা, যেহেতু 100% স্টক ডিভিডেন্ড দিয়েছে, কত পার্সেন্ট শেয়ারটা দামটা পড়তে পারে, সেই সব বিষয় ক্যালকুলেশন করে নিজেরা অ্যানালাইসিস করে তারপর শেয়ারটা নেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।